ওয়েলকাম এভরিওয়ান, পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান সেকেন্ড সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে ইতিপূর্বে তোমরা থাম্বনেল দেখে আশা করি প্রত্যেকে বুঝে গেছো। ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কী রয়েছে এবং এই সিলেবাসের উপর কোন কোন বই পড়লে তোমাদের কাজে আসবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গত কয়েকদিন আগে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। ইলেকশনের কারণে পরীক্ষা শেষ হতে অনেক দেরি হয়েছে, কাজে তোমরা সেকেন্ড সেমিস্টারে সময় খুবই কম পাবে। এখন থেকে দায়িত্ব সহকারে যদি তোমরা পড়তে না শুরু করো তাহলে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকখানি অসুবিধে হতে পারে। তো বেশি কথা না বলে চলো দেখে নেওয়া যাক ইতিহাস অনার্স সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা কি রয়েছে। তোমরা ফার্স্ট সেমিস্টারে মেজর 1 পড়েছো, আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের পড়তে হবে মেজর 2। মেজর 2র যে পেপারটা রয়েছে সেই পেপারটা হচ্ছে সোশ্যাল ফরমেশনস অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্নস অফ দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড। এই পেপারটা রয়েছে তোমাদের মেজর 2। একটি মাত্র পেপার তোমাদের অনার্সের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে। এই পেপারটিতে 6টা ইউনিট রয়েছে। এই 6টা ইউনিট আমাদের ভালো করে জেনে নিতে হবে কি রয়েছে। কাজে এই পেপারটি খুব কঠিন এবং খুব সহজ বলবো না, এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা পূর্বে পড়েছো, আবার কিছু কিছু বিষয় রয়েছে তোমাদের কাছে নতুন মনে হতে পারে। কাজে মন দিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কোনো জিনিসটাই কঠিন মনে হবে না। তোমাদের সুবিধার জন্য আমি পুরো পেপারটাকে গুগল ট্রান্সলেট করে বাংলা করে দিয়েছি সিলেবাসটাকে। আমরা বাংলাটা দেখে নিই কী রয়েছে 6টা ইউনিটে। পেপারটা হচ্ছে সামাজিক গঠন এবং প্রাচীন বিশ্বের সাংস্কৃতিক নিদর্শন। পুরো পেপারটা 75 নম্বরের। তোমাদের হলে গিয়ে পরীক্ষা দিতে হবে 60 নম্বরের। তোমরা ফার্স্ট সেমিস্টারে যেরকম পরীক্ষার নম্বর প্যাটার্ন কোশ্চেন পেপারে পেয়েছো ঠিক একই রকম সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও তাই থাকবে। 2 নম্বরের 5টা করতে হবে, 5 নম্বরের 4টা করতে হবে, আর 10 নম্বরের 3টা করতে হবে। সিলেবাসে যে 6টা ইউনিট রয়েছে তার প্রথম ইউনিটে রয়েছে মানব জাতির বিবর্তন, পেলিওলিথিক এবং মেসোলিথিক সংস্কৃতি, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের সাংস্কৃতিক বিবরণ সহ মানব জাতির বিবর্তন রয়েছে ফার্স্ট ইউনিটে। তোমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু প্রাচীন প্রস্তর যুগ পড়েছো, মধ্যপ্রস্তর যুগও পড়েছো, এখানেও তোমাদের কিন্তু পড়তে হবে। সাথে মানব জাতির বিবর্তন ফার্স্ট ইউনিটে পড়তে হবে। সেকেন্ড ইউনিটে তোমাদের পড়তে হবে খাদ্য উৎপাদনের যে ইউনিটটা রয়েছে তার সাব পয়েন্ট হিসেবে রয়েছে কৃষি ও পশুপালনের সূচনা। এই ইউনিটটাতে তোমাদের কিন্তু নব্যপ্রস্তর যুগও পড়তে হবে। কৃষিকাজের সূচনা কিভাবে ঘটলো, পশুপালনের সূচনা কিভাবে ঘটলো, খাদ্য উৎপাদন করতে তারা কিভাবে শিখলো, সেটা তো মূলত নব্যপ্রস্তর যুগে। তো কাজে সেকেন্ড ইউনিটে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। থার্ড ইউনিটটা রয়েছে ব্রোঞ্জ যুগের সভ্যতা, নিম্নলিখিত যে কোনো একটির উল্লেখ সহ। কাজে এখানে রয়েছে 4টা রয়েছে। 1 মিশর রয়েছে, 2 মেসোপটেমিয়া রয়েছে, 3 চীন রয়েছে, 4 হচ্ছে পূর্ব ভূমধ্য সাগরীয় রয়েছে। তো এই 4টার মধ্যে কি একটা পড়তে হবে না, কাজে তোমাদের সবকটাই পড়তে হবে। ইউনিভার্সিটি তার মধ্যে কোন পার্টটা থেকে বেশি কোশ্চেন তুলে ধরবেন সেটা তো আমরা কেউ জানি না, সিলেবাসে রয়েছে। কাজে আমাদের 4টা পার্টই ভালো করে কিন্তু পড়তে হবে। মিশরও পড়তে হবে, মেসোপটেমিয়া পড়তে হবে, চীনও পড়তে হবে, আর ভূমধ্যসাগরীয়ও পড়তে হবে। এই 4টে বিস্তার ঘটেছে সভ্যতার ব্রোঞ্জ যুগে। এই সভ্যতার কি পড়তে হবে? সভ্যতাগুলোর 4টার মধ্যে পড়তে হবে অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, আর রাষ্ট্র কাঠামো, সাথে ধর্ম। এই বিষয়গুলো এই 4টার সাব পয়েন্ট হিসেবে প্রত্যেকটারই কিন্তু পড়তে হবে।
আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। 4 নম্বর ইউনিটে রয়েছে মধ্য ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী। মধ্য ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী এর সাব পয়েন্ট হিসেবে ইউনিটের লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে যে বিতর্ক রয়েছে তার সাব পয়েন্ট হিসেবে কিন্তু এই ইউনিটে এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। 5 নম্বর ইউনিটে রয়েছে প্রাচীন গ্রিসে দাস সমাজ। দাস সমাজে কৃষি অর্থনীতি, নগরায়ন, বাণিজ্য, এই 3টি সাব পয়েন্ট হিসেবে আমাদের পড়তে হবে। অর্থাৎ প্রাচীন গ্রিসে যে দাস সমাজ ব্যবস্থা ছিল, সেই দাসদের দ্বারা কিভাবে কৃষি উৎপাদন হতো, কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে আবর্তিত ছিল, নগরায়ন কিভাবে গড়ে উঠলো, ব্যবসা বাণিজ্য কিভাবে হতো, এই বিষয়গুলো আমাদের 5 নম্বর ইউনিটে পড়তে হবে। 6 নম্বর ইউনিটে রয়েছে প্রাচীন গ্রিসের পলিস। এই ইউনিটের সাব পয়েন্ট হিসেবে এথেন্স এবং স্পার্টা সঙ্গে গ্রিক সংস্কৃতি সাব পয়েন্ট হিসেবে রয়েছে। প্রাচীন গ্রিসের পলিসের উদ্ভব কীভাবে ঘটেছিল, পলিসের বৈশিষ্ট্য, পলিসের পতনের কারণ, এথেন্স স্পার্টা, গ্রিসের সংস্কৃতি, এই বিষয়গুলো তোমাদের 6 নম্বর ইউনিটে পড়তে হবে। আশা করি প্রত্যেকে সিলেবাসটা বুঝতে পেরেছ। এই সিলেবাসের কিছু কিছু অংশ তোমরা পূর্বে পড়েছ, আর কিছু কিছু অংশ তোমাদের কাছে নতুন মনে হতে পারে। কাজে তোমরা এখন থেকে দায়িত্ব সহকারে যদি তোমরা পড়তে শুরু করে দাও, কোনো বিষয়টাই কঠিন মনে হবে না। এবারে এই সিলেবাসের ওপর তোমাদের কোন কোন বই পড়লে সুবিধা হবে সেগুলো নিয়ে দেখব। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি কেউ আমার কাছে ক্লাস করতে চাও তাহলে 8170801202 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কিছু জানার থাকে ফিজের ব্যাপারে, কখন ক্লাস হবে, কিভাবে হবে, এই সব কিছু আমি কিন্তু বলে দেব। এরপরে আমরা দেখে নিব কোন কোন বই পড়লে তোমাদের সুবিধা হবে। এই বইটা তোমাদের সিলেবাসের উপরে রয়েছে, প্রাচীন বিশ্ব সভ্যতা। সিলেবাস আমাদের রয়েছে সামাজিক গঠন ও সাংস্কৃতিক নিদর্শন। বইটা কার লেখা? বইটা 4 জন মিলে লিখেছেন, কৃষ্ণকান্ত ডালি, ইনসান আলী, তন্ময় মালাকার, রমেশ বর্মন। এই বইটা তোমরা কিনতে পারো। এছাড়া তোমরা কিনতে পারো প্রাচীন বিশ্বের সামাজিক গঠন ও সাংস্কৃতিক বিন্যাস। এই বইটা তোমাদের সিলেবাসের উপরেই রয়েছে। এই বইটাও 3 জন মিলে লিখেছেন, আজাহার ইসলাম, জয়েশ রাজগুরু, প্রদীপ্তা বোস। 3 জন মিলে বইটা লিখেছেন। এছাড়া আরও একখানা বই রয়েছে, ভালো বই, প্রাচীন বিশ্ব সামাজিক গঠন ও সাংস্কৃতিক বিন্যাস, সুমন মুখার্জির। বইটা লেখা, মুখবন্ধ হচ্ছে অধ্যাপক অরবিন্দ সামন্ত। আমি সাজেস্ট রিডিং হিসেবে এই 3খানা বই তোমাদের সাজেস্ট করলাম। এই 3খানা বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা কিনে নিতে পারো এবং এখন থেকে এই দায়িত্ব সহকারে পড়তে শুরু করে দাও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া তোমরা যদি কেউ ক্লাস করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার, বা কোনো সমস্যা থাকলে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।